গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিতা পাতার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে প্রায় 6 দিন বাদে কিন্তু ভিডিও করছি। 6 দিন ধরে কোনো ভিডিও বানাইনি। যা লাস্ট গিয়েছিলাম লিপিদের বাড়িতে, সেখানকার ভিডিও পোস্ট করেছি, আর কোনো ভিডিও করিনি। মানে একদম ভালোই লাগছে না করতে, কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, কিচ্ছু না। ভিডিও করতে বিরক্তি লাগছে। ভেবে নিয়েছিলাম মানে করবোই না, কোনো ভিডিওই বানাবো না, জাস্ট খালি এমনি নর্মাল কোনো রিলস যদি করি। এখন রিলসও করা হয় না। যাই হোক, তবুও করলাম। মানে ছাড়তেও খারাপ লাগে যে ভিডিও করি, মনে হয় কি ভিডিওটা করা হয়নি এরকম মনে হয়। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে 8:15 মতন। আজকে শুক্রবার। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে এসেছি। মামামের আজকে স্কুলে পাঠাচ্ছেন, তার কারণ কালকে হচ্ছে স্কুল আছে, কালকে এক্সাম আছে, সেই কারণে পাঠাচ্ছি না ওকে আজকে। তো মা এসছে কালকে, মা দাঁত তুলতে এসছে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো মামাম কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছে। এদিকে আমি ওর জন্য বানিয়ে দিচ্ছি পালং শাকের ম্যাগি। না, একটা নতুন ম্যাগি এনেছে বাবা, ওইটাই খাওয়াবো এখন ওকে। কি হলো এদিকে না, কারণ হচ্ছে নাই পড়াবো, ও পড়বে এখন বেঙ্গলি বুকটা পড়বে, খালি বেঙ্গলি বুকটা পড়াবো বসে বসে। হ্যাঁ দেখো এখানে এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি, জাস্ট মশলা দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এবার ম্যাগিটা দিয়ে দেবো মামামের পাপাকে। মামামের সাথে অল্প খেয়ে নেবে, ও খুব একটা ম্যাগি খেতে ভালোবাসে না। শুনেছি সব বাচ্চাই নাকি ম্যাগি খেতে ভালোবাসে, তবে ও একটু ডিফারেন্ট, খেতে ভালোই বাসে না। জোর করে একটু একটু খাওয়ায় যখন কিছু করার না থাকে। চলো এবার রান্না করে চায়ের জল বসাবো। আর মাছের মাথা ভাজছি, গতকাল যে মাছটা এনেছিল সেই মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হবে আজকে পুঁই শাকের ঘন্ট। আর বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে হবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। মাছের মাথা দিয়ে করলাম পুঁই শাক। মাথাটা ছোট যদিও, যাই হোক তবু একটু মাছ মাছ গন্ধ হবে পুঁই শাকটাতে, সেটাই অনেক। আমরা বাঙালিদের তো মাছ হলে আর কিছু লাগে না। আর এখানে হচ্ছে পোস্ত বাটা দিয়ে বাটা মাছ। একদিকে বৃষ্টি, আর এই হচ্ছে প্রতিদিনের রান্নাবান্না, একদম ইচ্ছে করছে না, মনটাও ভারী ভার ভার হয়ে আছে। কি জানি কেন, মনে হচ্ছে কেউ একটু রান্নাবান্না করে খাওয়ালে বেশ ভালো হয়। মা তো অনেকটাই সেরে দেয়, তবে রান্নাটা কিন্তু আমাকেই করতে হয় প্রতিদিন, আর রান্নাবান্না একদম ভালো লাগছে না। গল্প করতে করতে কিন্তু বাটা মাছটাও হয়ে গেল। দেখো সর্ষে পোস্ততে ঝাল করেছি, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এখন খাবো হচ্ছে ভাত। তা আমার ভাতটা বেড়ে নিয়েছি, মামামের থালাতেই নিয়েছি, মাছ দিয়ে পোস্ত দিয়ে করেছি সেটা নিয়েছি। আর এখানে হচ্ছে মায়ের জন্য বড়া ভাজছি। আর আমার শাশুড়ি মায়ের তো খাওয়া হয়ে গেছে। আর এখানে আজকে রান্না করেছি পুঁই শাক মাছের মাথা দিয়ে। এটা একটা কাঁচা মাছটা আছে, ভেজে নেব। বাটা করেছি, আর এখানে দেখো ডিমের বড়া রেডি করে রেখেছি। আর এই হলো মাছের ঝোল। আর এখানে মায়ের ভাতটা বেড়ে নিয়েছি। মাম্মাম এদিকে বসেছে পড়তে, আর মা এসেছে আজকে। তো মাম্মাম হচ্ছে পরীক্ষা আছে বলে পরীক্ষার পড়াগুলোই করছিল, একা একাই লিখছিল। তো সেটাই বসে বসে দেখছিলাম যে মানে বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার নেই, বাচ্চাগুলো না একদম অস্থির হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে। দেখো এই যে মামাম ঘুম থেকে উঠলো এখন। আসো চলো, নাচি স্কুলে যাবো না মাম্মা? প্রজাপতি মেলে পাখনা। তো আজকে তো শুক্রবার, নাচের স্কুল ছিল। নাচের স্কুল থেকে আসার পরে মাম্মাম হচ্ছে খিদে পেয়ে গেছে, ওকে হচ্ছে পপকর্ন করে দিল বাবা। সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে, দাও। সারাদিন বৃষ্টিতে একদম পচে যাচ্ছি আমরা বাড়িতে বসে বসে। বিরক্তি লাগে এরকম বৃষ্টি। ভালো টেস্টি, অনেকদিন পর খাচ্ছি এবার। আর দিদুন আটা তৈরি করছে। দিদুন আটা তৈরি করছে। আটা মা রুটি খাবো আজকে, আমি মাম্মাম আর মা রুটি খাবো, আটা মাখছে। তখন পড়াবো, আর কালকে পরীক্ষা আছে, পড়াবো, পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে রুটি বানাবো, রুটি। আর এদিকে দেখো হচ্ছে ওই কি বলে এটাকে, মাছের ডিমের বড়া করছি। আর রুটিটা করলেই হয়ে যায়, দুধ জাল করবো, তাহলে হচ্ছে আমি মামাম যে রুটি খাবো, আগেই মা মেখে রেখেছে। আর মামার পাপা খাবে ভাত, ওর ঠাম্মিও খাবে ভাত।
এই যে দুধ নিয়ে এসছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এমনই একটা ওয়েদার মানে কি বলবো, ফ্যান না চালালেও হচ্ছে না, ফ্যান চালালেও বেশ ঠান্ডা লাগছে, কিন্তু সেই কারণে গলাটাও খুসখুস করছে। তাই হঠাৎ করে সবারই মনে হলো একটু লাল চা খাওয়া দরকার, সেই কারণে লাল চাটা বানিয়ে নিয়ে এলাম। এদিকে রুটি কিন্তু হয়ে গেছে আমার। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বসলাম, ঘড়িতে বাজে 10:05। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায়, সেটা ব্যাপার না। এখানে আসো, আমার কাছে আসো। আর মাম্মামের শরীরটা একটু খারাপ, স্কুলে পাঠাচ্ছি না দুদিন থেকে ওকে, ওর পরীক্ষা আছে, কালকের থেকে এক্সাম আছে ওর। তো যাই হোক, এক্সামটা তো মানে এখন তো 6টা করে এক্সাম হয় বছরে, তো এইটা হচ্ছে সেকেন্ড টার্ম। তো এই পরীক্ষাটা কালকের থেকে স্টার্ট। কালকে হচ্ছে সে রাইটিং আছে, হ্যান্ড রাইটিং আছে, আর কনভারসেশন আছে। তো সেটাই। আর আজকে সারাটা দিন ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ, সব জায়গাতেই শুনলাম খুব বৃষ্টি হয়েছে, কমাকমির কোনো নাম নেই। স্কুলে তো পাঠাইনি, ভেবেছিলাম নাচের স্কুলেও পাঠাবো না, তার কারণ বৃষ্টির জন্য। তো পরে ভাবলাম কত্থকে যেহেতু একদিনই ক্লাস সপ্তাহে, তো সেই কারণে পাঠালাম, মানে নিয়ে গিয়েছি। মাঝখানে আমার বাপাও গিয়েছিল, তো ভাবলাম যে চলে আসবো তখনই, তো নাচ শেষ হয়নি বলে চলে আসতে পারিনি, পরে টোটো ধরে চলে এসেছি। আর আজকে মার ব্লাড নিয়ে গেছে, দাঁত ওই টেস্ট, মানে দাঁত তুলবে তার টেস্টের জন্য। তো কালকে রিপোর্ট দিলে রাত বিকালবেলা থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, 1 মাস থাকতে হবে, মাঝখানে হয়তো যাবে হলদিবাড়ি গিয়ে চলে আসবে। তো সেই দাঁতের ব্যাপারে কথা সব পরের ব্লগে তোমরা পেয়েই যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বার কিছুই করেনি, মামাকে ঘুম পাড়িয়ে দেবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।